হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। কুলেখাড়ার নাম শুনেছেন? এই কুলেখাড়া শাক দিয়ে আমি বড়া ভাজা করব। আগে আপনাদের বেসন দিয়ে দেখিয়েছি বড়া ভাজা করার জন্য। আজকে আমি চালের বাটা নিয়েছি। চালগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন। এই চাল দিয়ে আজকে কুলেখাড়ার বড়া ভাজা করব। কেমনভাবে করব তা আপনারা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন ভালো করে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্রত্যেক দিনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলেন ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। আমি কুলেখাড়াগুলোকে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে কেটেছি শাকগুলোকে, দেখতেই পাচ্ছেন আপনারা। এইগুলোকে প্রথমে আমি নুন দিয়ে মেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি কুলে শাকের মধ্যে স্বাদ মতো নুন, এই শাকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের বাটা। দেখতেই পাচ্ছেন আমি শক্ত করে চালের বাটাটা মেখেছি, যাতে কুলে শাকের মধ্যে তো রস বেরাবে, তার জন্য আমি চালের বাটাটাকে একটু শক্ত করে বেটেই নিয়েছি মিক্সির মধ্যে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচে, আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচে, আদা রসুনের বাটা একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার বাটা। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু কাঁচা লঙ্কা আছে তার জন্য আমি কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম। সব উপকরণ দিয়ে আমি শাকের মধ্যে চালের বাটাটাকে সবগুলো একসঙ্গে আমি মেখে নিচ্ছি ভালো করে। বেশি করে একটু পেঁয়াজ কুচো দিয়েছি, যাতে বড়া ভাজা খেতে খুবই সুন্দর লাগে, তার জন্য। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি বড়া ভাজার জন্য চালে বাটাটাকে কেমনভাবে ব্যাটার তৈরি করে নিয়েছি শাকগুলো দিয়ে। দেখতেই পাচ্ছেন চালের বাটাটাকে শক্ত করে বেটেই নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কেমনভাবে পাতলা হয়ে গেছে চালের বাটাটা। এরপর আমি উনুন জ্বালিয়ে এখন চলে আসছি বড়া ভাজাগুলোকে ভাজার জন্য। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমি উনুন জ্বালিয়ে ফেলেছি, কড়াইও বসিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বড়া ভাজার জন্য আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি সামান্য। তেলগুলোকে আমি চারিদিকে ফ্রাই করে দিচ্ছি। পেপারটা দিই। এরপর বড়া ভাজা করার জন্য আমি অল্প অল্প চালের বাটা দিয়ে দিচ্ছি এভাবে নিয়ে।
আঁচটাকে একদম আমি কমিয়ে দিয়েছি যাতে বড়া ভাজাগুলো তুলে দিতে না পারে, তার জন্য। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি এক এক করে বসিয়ে দিচ্ছি, এরকম বড়া ভাজা গোলা বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর বাকিগুলো যা ছিল চালের বাটাগুলো এখন দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন বেলার মধ্যে কোনো কিছু নেই, সবগুলো কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি বড়া ভাজা করার জন্য। আমি এরপর এক এক করে এরকম করে উল্টে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাটি দিয়ে আমি এইভাবে চ্যাপটা করে দিচ্ছি। কড়াইটাকে আমি চারিদিকে ঘুরিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন একের পর এক এইভাবে আমি যেগুলো চেপেছিলাম সেগুলোকে আমি আগে উল্টে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি বড়া ভাজাগুলোকে কেমন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার বড়া ভাজা রান্না করা কমপ্লিট হয়ে গেছে কম সময়ের মধ্যে। এইভাবে আপনারা কেউ যদি কুলেখাড়া পাতা এমনি না খেতে পারেন তাহলে এরকম চালের বাটা দিয়ে আপনারা বাড়িতে বড়া তৈরি করে খাবেন, বেশ খুবই সুন্দর লাগবে। বড়া ভাজাগুলো কেমন হয়েছে তা কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে রান্না করা কমপ্লিট, আবার কালকে একটি রেসিপি নিয়ে চলে আসছি। ধুয়ে